হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চটপটি রাঁধুনি। আজকে আমি এখানে রান্না করব লোটে মাছের শুটকির রেসিপি। এটা অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না, কিন্তু একবার রান্না করে খেয়ে দেখলে এটা কিন্তু বোঝাই যাবে না যে শুটকি মাছ। আজকে আমি লোটে শুটকি নিয়েছি। তার জন্য আমি শুটকি মাছগুলোকে নিয়ে বটিতে দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখানে শুধু মাথাটা বাদ দিতে হবে, আর পাশে যে পালকগুলো থাকে ওগুলোকে বাদ দিতে হবে। এগুলোকে ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে নেব। ঠিক এইভাবে আমি ছোট ছোট করে পিস করে নেব। মাছগুলোকে পিস করে কেটে নিয়ে এবার আমি গরম জলে কিন্তু সেদ্ধ করে নেব। মোটামুটি 3-4 মিনিটের মতন সেদ্ধ করলেই হয়ে যাবে। তারপর মাছের ভেতর থেকে কিন্তু আমি কাঁটাগুলোকে বার করে নিয়েছি। আপনারা চাইলে নাও বার করতে পারেন, এই অবস্থাতে পরিষ্কার করে ধুয়ে নিতে পারেন, কিন্তু আমি কাঁটাটা বার করে তারপরে ধুয়ে নিয়ে মাছটাকে রান্না করেছি। সব মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি রান্নাতে যাব। তার জন্য আমি প্রথমে এখানে একটা মশলা বানিয়ে নেব। এতে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর নিয়েছি 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে। এইবার আমি এই মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। শুটকি মাছে কিন্তু নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ এতে কিন্তু নুন দিয়েই শোকানো হয়, কাজে নুনটা একটু বুঝে দিতে হবে। এবার নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার আমি মাছটাকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, তারপরে আমি সর্ষের তেল দিয়েছি। আজকে রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি মাছগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। মাছটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে, যাতে মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়। মাছটা ভাজা হয়ে এসছে, এবার আমি মাছটাকে তুলে নেব। মাছটাকে আমি তুলে নিয়ে কড়াইতে আমি আবারও একটু কিন্তু তেল দিয়েছি। শুটকি মাছ রান্নাতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। তারপরে আমি এতে ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটার ভাজা গন্ধ বেরোলে তারপরে আমি এতে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব। বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। এরপরে আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি। এতে আছে আলু, কুমড়ো, শিম। আপনারা নিজের ইচ্ছেদের মতন সবজি দিতে পারেন, আমি আজকে এগুলোই দিয়েছি। এরপরে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তার মধ্যেই আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবারে সবজিগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিডিয়াম আঁচে দিয়ে আমি সবজিগুলোকেও ভাজা ভাজা করে নেব। সবজিগুলো ভাজার সময় আমি ঢাকা দিয়ে ভেজেছি, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। সবজিটা পুরো নরম হয়ে এসছে। এবার আমি এতে সেই মশলার পেস্টটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমরা যেমনভাবে মশলা কষাই, ঠিক সেইভাবেই কিন্তু মশলাটাকে সবজির সাথে কষাতে হবে। কষানোর সময় এই মাছটাকে, ভাজা মাছটাকেও দিয়ে দিতে হবে, যাতে মাছটাও ভালো করে মশলার সাথে মিশে যায়। ফ্লেমটা এই সময় মিডিয়াম আঁচে রেখেই কিন্তু মশলাটাকে কষাতে হবে। হাইতে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, ভালো করে কষানো হবে না।
এবারে 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি, দেখুন সব সবজিগুলো কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে। এই সময় আর একটু ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে জল ইউজ করিনি, আপনারা চাইলে এতে অল্প একটু এই সময় জল দিতে পারেন, কিন্তু এটা মাখা মাখাই ভালো লাগে। শুটকি মাছের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। যারা খাননি তারা একবার হলো এটা খেয়ে দেখবেন, বোঝাই যাবে না যে এটা শুটকি মাছ রান্নার পরে, শুধু সেদ্ধ করার সময় একটুখানি স্মেলটা বেরোয়। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটার পাশে থাকবেন।